বাজার করতে যতটা না ঝামেলা হয় তার থেকেও বেশি ঝামেলা লাগে আমার কাছে গুছাতে গেলে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো প্রতি মাসে এই ঝামেলাটার মধ্যে পড়তে হয়, প্রতি মাসেই। যাই হোক, এই তো আমি এক এক করে সব কিছু গুছিয়ে নিলাম। প্রথমে আমি আটাগুলো গুছিয়ে নিচ্ছিলাম, এরপরে এর ভিতরে আমার ছেলে এক এক করে দিয়ে দিচ্ছিল যে আম্মু এটা নাও ওইটা নাও, নিয়ে নিয়ে গুছাও। ওর কাছে খুব বেশি ঝামেলা মনে হচ্ছে যে কখন শেষ করবে এগুলো। তারপর গুছালাম চিনি। এরপর চিনিগুলো দেওয়ার পর আসলে চিনির সাথে সাথে দুধটাও রেখে দিলাম, তার উপরে রেখে দিলাম চা পাতা। মানে চিনি, চা পাতা, দুধ, চায়ের যে আইটেমগুলো একসাথে রেখে দিলাম। তারপর রাখলাম লবণ। এরপরে রেখেছি আমি রিম ডিটারজেন্টগুলো। এরপর আমি হ্যান্ড ওয়াশগুলো এক এক করে রেখে দিয়েছিলাম। এখানে পুরো 1 মাসের বাজার হলেও গত মাসের কিছু বাজার ছিল, এগুলো একসাথে অ্যাড করলাম, অ্যাড করে রেখে দিয়েছিলাম। এই তো সেমাই রাখলাম, তারপর রাখলাম সাবান। আমি মূলত স্যাভলন বা ডেটল এইগুলো ইউজ করি, আমি না, আমরা, আমার ফ্যামিলির লোকজন আর কি। যাই হোক, এরপরে রাখলাম ওই 570 সাবান কিসের সাথে জানি ফ্রি দিয়েছে, ওইটা রাখলাম। তারপর তেজপাতা, শুকনো মরিচ, এইগুলো এক এক করে গুছাতে গেলেও আসলে অনেকটা সময়ের ব্যাপার, সময় লাগে। এই জন্য একটু খারাপও লাগে, কিন্তু কিছু করার নেই, একা একাই আসলে করতে হবে। এই তো মোটামুটি আমার গোছানো শেষের দিকে বা শেষ। এরপর আমি কিছু জিনিস আছে যে পটে রেখে দেব গুছিয়ে, যেহেতু সব কিছু একসাথে মানে এখান থেকে নিয়ে গিয়ে সবসময় অনেক সময় করা যায় না রান্নাঘরে। তো আমি অনেক কিছু মোটামুটি একটু পটের মধ্যে রেখে দেই। যেমন নুডলসটা সাজিয়ে রাখলে ভালো লাগে, যখন তখন ইচ্ছে করলেই বের করে রান্না করা যায়। আর এখানে থাকলে অনেক সময় আলসামিও লাগে। যাই হোক, এই তো এক এক করে নুডলসগুলো গুছিয়ে নিচ্ছিলাম, পাশাপাশি আমার ছেলেও গুছিয়ে দিচ্ছিল, আম্মু এটাকে এভাবে রাখো, ভালো লাগবে। ও গুছাচ্ছিল, গুছানোর মধ্যে বলছিল যে আম্মু আমি যদি সাহায্য না করতাম তোমার কি এত তাড়াতাড়ি হয়ে যেত? আসলে প্রত্যেকটা কাজের মধ্যে আসলেই সে হেল্প করে, পাশাপাশি তার প্রশংসাও করতে হয়। যাই হোক, এই তো আমার নুডলস মোটামুটি গুছানো হয়ে গেছে। এরপর একটা পটে আমি চিনি রাখবো, চিনি কেটে প্যাকেট কেটে তারপর আমি চিনিটা রেখে দিব পটের মধ্যে। সহজে পাওয়ার জন্য আমি যেটা করি, সবাই তাই করে, আমিও আলাদা কিছু না, সবার মতোই এভাবে পটে রেখে দিয়েছি 1 কেজি চিনি একসাথে। এরপর আমি নিয়ে নিলাম আটার মধ্যেও তার সাহায্য করতে হবে। তার মানে সে মানে আমার ছেলে এক এক মানে কেচি দিয়ে কেটে কেটে আটাগুলো রেখে দিয়েছে, রাখছিল আর বলছিল যে আম্মু দেখো আমি কিভাবে উঠিয়ে ফেলি, তুমি তো মনে হয় এত তাড়াতাড়ি এভাবে উঠাতে পারতে না। আচ্ছা, যাই হোক, এরপরে আটাগুলো গুছানো হয়ে গেছিলো। এই তো আজকে আমার ছেলে আর আমি মিলে কাজটা করে নিলাম খুব সহজে, তাড়াতাড়ি। তো ব্লগটা কেমন লেগেছে, ভালো লাগলে একটা ছোট্ট কমেন্ট করে যাবেন। আল্লাহ হাফেজ।